আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সালমিন রেসিপিজ অ্যান্ড ব্লগস। আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের রেসিপি ডিম চিতুই পিঠা। এই পিঠাটি খেতে কিন্তু দারুণ মজার হয়। আপনি চাইলে খুব অল্প উপকরণে এই পিঠাটি খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন। চলুন দেখে নিই কীভাবে এই পিঠা তৈরি করতে হয়। এজন্য এখানে আমি নিয়েছি চালের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা পরিমাণ মতো দিতে হবে। আমি এখানে 3 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। পানিটা এরকম গরম হতে হবে যেন আপনার একটা আঙুল পানিটাতে ডুবিয়ে রাখতে পারেন। তো পরিমাণ মতো পানি দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো পানির পরিমাণটা এরকম দিতে হবে যেন একদম পাতলা হয়ে না যায় কিংবা একদম ঘনও না হয়। পারফেক্ট একটা মেজারমেন্ট করে তারপর আপনাকে এই গোলাটা গুলে নিতে হবে। তো যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিম দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই পিঠাটি খেতে কিন্তু খুব মজার হয়। এই পিঠাটি আপনি মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস যে কোনো মাংস দিয়ে খেলে কিন্তু দারুণ টেস্ট হয়। তো একবার হলেও এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করে দেখুন, সবাই কিন্তু খুব পছন্দ করবে। তো দেখুন কথা বলতে বলতে আমার মেশানো হয়ে গেছে। চলুন এবার চুলায় চলে যাই। এখানে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখানে আমি একটি ননস্টিকের প্যান নিয়েছি। তারপর খুব ভালোভাবে গোলাটাকে নেড়ে এখান থেকে 1 চামচ পরিমাণ নিয়ে স্কিনে দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট পিঠাটা রান্না করতে হবে। আর চুলার আঁচটা একদম হাইতে থাকবে। তো দেখুন 1 মিনিটের মধ্যেই কিন্তু পিঠা হয়ে গেছে। এখন আমি এই পিঠাটা উঠিয়ে নিচ্ছি। পিছন সাইডটা দেখুন কত সুন্দর হয়েছে। আর এই পিঠাটি খেতেও কিন্তু খুব ক্রিস্পি হয়। তো দেখুন এক এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। তো আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। এই পিঠা বানাতে কিন্তু তেমন সময় লাগে না, খুব কম সময়ে এই পিঠা বানানো যায়। তো এই শীতের সিজনে আপনি একবার হলেও এই রেসিপিটি বাসায় তৈরি করে দেখুন। আর এই রেসিপিটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। আর কী ধরনের রেসিপি পেতে চান সেটিও জানিয়ে দিতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন। এতে করে আমার পরবর্তী রেসিপির আপডেট পেয়ে যাবেন আপনি সবার আগে। আল্লাহ হাফেজ।